খালি কলসি বাজে বেশি। কেন খালি কলসি বাজে বেশি? শাকিব খানের সঙ্গে জিতের আবার কি হলো একটু পরে বলতেছি। তার আগে আপনাদেরকে আমি বাংলাদেশের দুটি জনপ্রিয় প্রবাদ বাক্য শোনাতে চাই। একটি বাক্য হচ্ছে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। আরেকটি প্রবাদ বাক্য হচ্ছে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, খালি কলসি বাজে বেশি। ওপর বাংলাস যদি আমি তাকে সুপারস্টার বলতে চাই না, তারপরও তার ভক্তরা তাকে সুপারস্টার বলে। আমি জিতের কথা বলতেছি। তার ভক্তরা সাম্প্রতিক সময়ে আপনারা জানেন যে বাংলাদেশে ফেসবুক, ইউটিউব এবং ইন্টারনেট মোটামুটি শাটডাউন ছিল। এই সব কিছুর কার্যক্রম বলা চলে বন্ধ ছিল, যদিও 2-4 দিন আগে নেট চালু হয়েছে, বাট ফেসবুক বন্ধ ছিল। তবে অবশেষে আজকে ফাইনালি ফেসবুকটা বাংলাদেশে চালু হয়েছে। তো ফেসবুকটা চালু হওয়ার পর যেটা দেখলাম, গত 1 সপ্তাহ বা 10 দিন ধরে টানা লাগাতার শাকিব খান ভার্সেস জিত এরকম নানা রকমের পোস্ট করে যাচ্ছেন ওপার বাংলার জিতের ভক্তরা, এবং সেখানে নানাভাবে তারা ইনিয়ে বিনিয়ে শাকিব খানকে তারা অপমান করার চেষ্টা করতেছে এবং বিগত 4-5 কিংবা 10 বছরের একটা তুলনা করতেছে যে কে এগিয়ে গিয়েছে, কে পিছিয়ে আছে, এরকম একটা তুলনা করতেছে। দেখ, আমি ওপার বাংলা সুপারস্টার জিত তোদের জিতের ভক্তদেরকে বলতেছি, তোরা বিগত 10 বছরে কি হয়েছে না হয়েছে এই হিসেবে গেলে তো তোরা পারবি না। জাস্ট আমি লাস্ট এই যে নতুন বছর 2024 সাল চলতেছে রানিং, এই 24 সালের প্রথম 7 মাসের হিসেবটা তোদের সুপারস্টারকে আমি চ্যালেঞ্জ করলাম, পারলে গত 5 বছরের রেকর্ড দিয়ে জাস্ট এই শাকিব খানের গড়া এই 7 মাসের রেকর্ডটা ভেঙে দেখাবি। তারপর এসে অনলাইনে গলাবাজি করবি, আরেকজনকে ছোট করে কথা বলবি। আমি স্টিল নাও জিত সম্পর্কে কিছু বলতে চাই না, কারণ সে এখানে ডিরেক্ট কোনো মন্তব্য করেনি। বাট কলকাতার যারা জিতের ভক্ত রয়েছেন তারা নানা সময়ে শাকিব খানের ভক্তদেরকে খোঁচাখুচির চেষ্টা করেছেন। শাকিব খান এসব কিছুর ধারেও না, এসব বিষয়ে তিনি কখনো মাথা ঘামাননি, কখনো ঘামাবেনও না। বাট যেহেতু শাকিব খানের পাশাপাশি আমাদের ভক্তদেরকে এখানে টেনে আনা হয়েছে, আমাদেরকে সহ আমাদের শাকিব খানকে অপমান করা হচ্ছে, সুতরাং এখানে তো আমি বসে থাকতে পারি না। যদিও আমাদের দেশের বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো না, এই পরিস্থিতিতে হয়তো বা এই ধরনের টপিক আমার ভিউয়ার্স যারা আছেন তারা হয়তো পছন্দ করবেন না, কিন্তু শাকিব খানের এই লাগাতার অপমান, আমাদেরকে তাদের এই লাগাতার অপমান, এটা কিন্তু আমি অন্তত এই ওয়াসিম কখনো বিষয়টি বরদাস্ত করবে না, এটা কখনো মেনে নেওয়া হবে না। সুতরাং সাকিবিয়ান আপনাদেরকে বলছি, জিতের ভক্তদের এই ধরনের কোনো কার্যকলাপ দেখলে ছেড়ে কথা বলবেন না, তাদেরকে বুঝিয়ে দিবেন সাকিবিয়ানদের কতটা হেডেম, কতটা পাওয়ার রয়েছে। ওপার বাংলার জিত, যে কিনা গত প্রায় 7 বছর ধরে কোনো হিট সিনেমা উপহার দিতে পারতেছে না, সে নাকি সুপারস্টার। ধরে নিলাম তার একটা নামের পাশে সুপারস্টার যুক্ত করা হয়, কিন্তু সেই সুপারস্টারের ভ্যালুটা আসলে কই, সে সুপারস্টারের ওজনটা আসলে কই, যে ওজনের জোরে দর্শক হলে ছুটে যাবে, দর্শক হলে গিয়ে হলের গেট পর্যন্ত ভেঙে ফেলবে। এই ধরনের কোনো ভিডিও কি আপনারা বিগত দিনে দেখেছেন? লাস্ট 6-7 ইয়ার্স এই টাইমগুলোতে দেখেছেন? অন্তত আমি দেখিনি। জিতের একটা জোয়ার আমি দেখেছিলাম 2010, 11, 12, 13 সাল পর্যন্ত। 100% লাভ বলেন, 2 পৃথিবী বলেন, আওয়ারা বলেন কিংবা বস বলেন, এই টাইপের সিনেমাগুলো দিয়ে জিত কিন্তু তখন বেশ ভালো একটা ফর্মে ছিলেন। কিন্তু 2017 সালের পর থেকে 2024 সালে জিতের সেই ফর্ম তো দূরের কথা, তার এখন সত্যিকার অর্থে জনপ্রিয়তা যদি 2010 থেকে 13 সালে যে জনপ্রিয়তাটা ছিল সেটার যদি আমি একটা পার্সেন্টেজ হিসাব করি, তখন যদি থাকে 100%, এখন তার জনপ্রিয়তা লেভেল নেমে এসেছে মাত্র 5-10%-এ। এখন কলকাতার দাদা ভাইয়েরা আমার কথা রাগ করতে পারেন,
অনেকে গোস্বা করতে পারেন, অনেকে মন খারাপ করতে পারেন, বাট বাস্তবতা এটাই 5 থেকে 10%-এ নেমে এসেছে জিতের জনপ্রিয়তা। যদি তা না হয়ে থাকে তাহলে আগামীতে সুপারস্টার, আপনাদের কথায় সুপারস্টার জিতের যে ছবিটা আসবে সেই ছবিটাকে যেন আপনারা একেবারে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেন, সেই প্রমাণটা আমাদেরকে দেখাবেন। ঠিক আছে? তাহলে বুঝবো আপনারা ফ্যান হিসেবে লয়াল। ভক্তগো ঠিক আছে, হিরোকে ভালোবাসেন ঠিক আছে, কিন্তু সেই ভালোবাসাটাকে তো দেখাতে হবে। এই ফেসবুকে এসে নোংরামি করে না, হলে গিয়ে নিজেদেরকে ভক্ত হিসেবে প্রমাণ করে তারপর আপনাদেরকে প্রমাণ করতে হবে যে না, আমরা শুধু জাস্ট গলাবাজি করি না, আমরা আমাদের প্রিয় তারকাকে ভালোবাসা দেই সিনেমা হলে গিয়ে। এই প্রমাণটুকু আপনারা দেবেন। সাকিবিয়ানদের সাথে লাগতে আসবেন না। সাকিবিয়ানরা বারংবার সেটা প্রমাণ করেছে, সিনেমা নিম্নমানের হলেও তার প্রিয় তারকার সিনেমা হলে গিয়ে দেখেছে। বিগত দিনগুলোতে যদি সিনেমার রিভিউগুলো দেখেন শাকিব খানের, সেটা হতে পারে বিদ্রোহীর মতো মানহীন সিনেমা, সেটা হতে পারে গলুয়ের মতো একটা মাঝারি মানের সিনেমা। এই টাইপের সিনেমাগুলোর রিভিউ দেখলে আপনারা বুঝতে পারবেন শাকিব খানের সিনেমা দেখার জন্য হলে কী পরিমাণ দর্শকের উপচে পড়া ভিড় হয়। আর বিগত 1 বছরে তো শাকিব খানের মানে আকাশ ছোঁয়া সাফল্য, সেটা লিডার আমি বাংলাদেশ দিয়ে শুরু, এরপর প্রিয়তমা, তারপর হচ্ছে রাজকুমার, অ্যান্ড দেন হচ্ছে তুফান, যে তুফানের জোয়ারে পুরো পৃথিবীব্যাপী বাংলা সিনেমা আলো ছড়িয়েছে। তারপর হচ্ছে সামনে দরদ সিনেমা মুক্তির দিনক্ষণের প্রস্তুতি চলতেছে। হয়তো দেশের পরিস্থিতিটা স্বাভাবিক হলেই সব কিছু পুরোদমে প্রস্তুতি শুরু হবে, প্রচারণার বিষয়টা। সো শাকিব খান এখন যেই লেভেলে চলে গেছে, সেই লেভেলটাকে জিৎ কিংবা দেব সত্যিকার অর্থে বাস্তবতায় শাকিব খানকে ধরা কিংবা তার লেভেলে আসা কল্পনা করা যায়, কিন্তু বাস্তবে সেটা ধরা যায় না। শাকিব খান তার জনপ্রিয়তা, তার অভিনয়ের ক্যারিশমা, তার সব কিছু দিয়ে তিনি নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গিয়েছেন যেখান থেকে সত্যিকার অর্থে শাকিব খান নিজেও হয়তোবা আর পিছনে ফেরার কোনো সুযোগ পাবেন না। এখান থেকে তাকে শুধু সামনেই এগিয়ে যেতে হবে, এবং এই সামনে এগিয়ে যেতে হলে আমার প্রিয় নায়ক শাকিব খানকে যেটা করতে হবে, ভালো ভালো ছবি করতে হবে। সো ওপর বাংলার জিতের যারা ভক্ত রয়েছেন, দেখেন আমি আপনাদেরকে আবারও বিনয়ের সহিত এবং সম্মানের সহিত বলতে চাই, কাউকে ছোট করে কখনো বড় হওয়া যায় না। শাকিব খান কোন লেভেলের নায়ক, শাকিব খান কি, সেটা আপনাদের বুঝতে হয়তো আরও কয়েক যুগ লেগে যেতে পারে, কিন্তু শাকিব খান কোন রত্ন সেটা আপনারা বুঝতে পারবেন না। যাই হোক, আপনাদেরকে আমরা বোঝাতেও চাই না, বোঝানোর কোনো ইচ্ছাও নাই, বাট পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় এই টাইপের কথাবার্তা বলবেন না, এবং খালি কলসি বাজে বেশি এরকম মুভমেন্ট আপনারা দেখাবেন না। ওকে? শাকিব খান ভরা কলসি, এ কারণে সে বাজে কম। আপনাদের জিত হচ্ছে খালি কলসি, এ কারণে বাজে বেশি। সো ভিউয়ার্স, এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য।